এই পৃথিবী সাজিয়েছেন আমার আল্লাহ, এই পৃথিবী সৃষ্টি করেছেন আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি জিন এবং মানবকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদত আর আল্লাহকে স্মরণ করার নামই হচ্ছে ইবাদত। সুবহানাল্লাহ বলেন। যে আল্লাহকে স্মরণ করে সে নামাজ পড়ে, ঠিক কিনা? যে আল্লাহকে স্মরণ করে সে রমজানের রোজা রাখে, কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহকে স্মরণ করে সে যাকাত দেয়, যে আল্লাহকে স্মরণ করে সে কখনো মিথ্যা কথা বলতে পারে না, কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহকে স্মরণ করে সে কখনো সুদ ঘুষ খাইতে পারে না, কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহকে স্মরণ করে সে কোনোদিন মা বাবার কলিজায় আঘাত দিতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেন, ফাযকুরুনি, আমাকে স্মরণ করো। আল্লাহ বলেন ফাযকুরুনি, হে দুনিয়ার মানুষ শোনো, যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আযকুরকুম, আমি আল্লাহও তোমাদেরকে স্মরণ করব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই আল্লাহকে স্মরণ করার দরকার আছে না নাই? তাহলে আল্লাহকে স্মরণ করতে হবে প্রত্যেকটা কাজে কাজে, প্রত্যেকটা জায়গায় জায়গায়, প্রত্যেকটা সেক্টরে। আর আল্লাহকে স্মরণ করার নামই হচ্ছে ইবাদত। আল্লাহ বলেন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। এখন আমরা ইবাদত বলতে কি বুঝি? শুধু মসজিদে বসে বসে তাসবিহ পড়ার নাম কি ইবাদত? কখনো না। শুধু নামাজ পড়ার নামই ইবাদত, শুধু রোজা রাখার নামই ইবাদত। এর বাহিরে আরো কিছু ইবাদত আছে। আল্লাহ বলেছেন, আমি আল্লাহর ইবাদত করো। যদি আল্লাহকে জিজ্ঞেস করি, আল্লাহ তোমার ইবাদত করব, তাহলে আমার রিজিক, আমার ফ্যামিলি, তাদের জন্য আমার তো রুজি করতে হবে, টাকা পয়সা ইনকাম করতে হবে, আমার ব্যবসা করতে হবে, আমার চাকরি করতে হবে, আমাকে কৃষি কাজ করতে হবে, আমাকে ফসল ফলাতে হবে, আমাকে আল চাষ করতে হবে। আল্লাহ তাহলে তোমার ইবাদত করলে ওই কাজগুলা কখন করব? আল্লাহ বলেন, শুধু মসজিদে বসে থাকার নাম ইবাদত নয়, শুধু রোজা রাখার নামই ইবাদত নয়। আল্লাহ বলেন, তোমরা চাকরি করো, ব্যবসা করো, তোমরা যা কিছু করো না কেন, যে চাকরিটা করবা ওই চাকরির মধ্যে যদি কোনো হারাম না ঢুকে, যদি ওই চাকরির মধ্যে কোনো সুদ ঘুষের কারবার না ঢুকে, ব্যবসা করবা ওজনে যদি কম না দাও, ব্যবসার মধ্যে যদি কোনো ছল ছুতুরি না থাকে, ব্যবসার মধ্যে যদি কোনো দুই নম্বরে না থাকে, ব্যবসাটা যদি হয় আমি আল্লাহর তরিকা মোতাবেক, রাসূলের সুন্নত মোতাবেক যদি ব্যবসা হয়, চাকরি যদি হয় রাসূলের সুন্নত তরিকা মোতাবেক, তোমার কৃষি কাজ যদি হয় কোরআন সুন্নাহ মোতাবেক, কৃষি কাজ করতে গিয়ে যদি আরেকজনের ক্ষেতের লাইল না কাটা হয়, না কাটো, আর ওই কৃষি কাজটা যদি হয় কোরআন সুন্নাহ মোতাবেক, আল্লাহ বলেন তোমার চাকরি, তোমার ব্যবসা, তোমার কৃষি কাজ, তোমার যা কিছু আছে সব কিছু আমি আল্লাহর কাছে ইবাদত হিসাবে কবুল হবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরকুম। এ দুনিয়ার মানুষ শোনো, যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আল্লাহ তোমাকে স্মরণ করার নাম ইবাদত। আল্লাহ বলেন, আমি আমাকে স্মরণ করার নাম ইবাদত। আইরে আমাকে যদি কেউ স্মরণ করে সে কখনো গুনাহের কাজ করতে পারে না। আমাকে যদি কেউ স্মরণ করে সে কখনো গুনাহের কাজের দিকে লিপ্ত যেতে পারে না। আল্লাহ বলেন, আমাকে যদি কেউ স্মরণ করে, ব্যবসার ক্ষেত্রে যদি কেউ স্মরণ করে, ওই ব্যবসার মধ্যে কখনো চালাক চতুরি করতে পারে না।
আল্লাহ বলেন কেউ যদি ব্যবসার ক্ষেত্রে আমি আল্লাহকে স্মরণ করে কখনো বাজারে ওজন কম দিতে পারবে না। আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম, আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমার আল্লাহ বলেন বান্দা শোনো, ওয়াশকুরুলি, আরে আমি আল্লাহ তোমাদেরকে কত নিয়ামত দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষ যখন বানাইলেন, একটা মানুষকে আমার আল্লাহ তার শরীরের মধ্যে কত নিয়ামত দান করেছেন। দুইটা হাত আল্লাহর নিয়ামত, দুইটা চক্ষু আল্লাহর নিয়ামত, দুইটা কান আল্লাহর নিয়ামত, দুইটা পা আল্লাহর নিয়ামত। আইরে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে কত মানুষ সৃষ্টি করেছেন, আমার আপনার মতো কত মানুষ। দেখবেন আমার আল্লাহ আপনাকে দুইটা হাত দিয়েছে, কত মানুষ আছে তার হাত নাই। আমার আল্লাহ আপনার আল্লাহ আমাকে আপনাকে দুইটা চক্ষু দিয়েছেন, দুইটা চক্ষু যার নাই সে বুঝে দুইটা চক্ষুর যে কত মূল্য। এই পৃথিবী কেমন ওই মানুষটা কোনো দিন বলতে পারবে না, পৃথিবীর সৌন্দর্যটা জানে কেমন। অথচ আমার আল্লাহ এই পৃথিবীটাকে কত সুন্দর কইরা বানাইলো। আমার আল্লাহ আমাকে দুইটা চক্ষু দিয়েছেন নিয়ামত, কিন্তু আরেকজনের চক্ষু নাই, আমার আল্লাহ তাকে নিয়ামত থেকে বঞ্চিত রেখেছেন। অনেকের পা নাই, অনেকের কান নাই, অনেকে আছে আবার জবান আছে কিন্তু কথা বলতে পারে না। আমার আল্লাহ তাকে কথা বলার শক্তি দেয় নাই। এই জন্য আমার আল্লাহ বলেন ওয়াশকুরুলি, আমার শুকর আদায় করো। আমি আল্লাহ কত নিয়ামত দিয়েছি, এই নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? আল্লাহর নিয়ামত শুকরিয়া আদায় করলে আমার আল্লাহ আরো নিয়ামত বাড়ায় দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন একদিন মূসা নবী আল্লাহর দরবারে তুর পাহাড়ে যাচ্ছেন আল্লাহর সাথে কথা বলার জন্য, যাকে মূসা নবীকে বলা হয় কালিমুল্লাহ। মূসা নবী তুর পাহাড়ে গিয়ে আমার আল্লাহর সাথে কথা বলতেন। একদিন মূসা নবী তুর পাহাড়ের দিকে রওনা, আল্লাহর সাথে কথা বলবে। ইতিমধ্যে পথের মধ্যে একজন লোকের সাথে মূসা নবীর দেখা হয়ে যায়। মূসা নবীকে ওই লোকটা ডাক দেয়া বলে, ওগো আল্লাহর নবী মূসা, আপনি কোথায় যান? মূসা নবী ডাক দেয়া বলে, রে ভাই, আমি যাচ্ছি তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলার জন্য। ওই লোকটা ডাক দেয়া বলে, ও আল্লাহর নবী মূসা, আল্লাহর কাছে আমার একটা আরজি আপনি পৌঁছায় দিবেন। বলে কি? ওই লোকটা ডাক দেয়া বলে, গো মূসা, আল্লাহর কাছে বলবেন আমি এত গরিব, আমি এত গরিব, আমি এত গরিব, আমার কিছুই নাই, ঘর নাই, বাড়ি নাই, কত কান্নাকাটি করি, আমার কোনো কিছু হয় না। আল্লাহকে বলবেন আমাকে যেন কিছু টাকা পয়সা দেয়, আমাকে যেন সম্পদশালী বানায় দেয়, আমাকে যেন বড়লোক বানায় দেয়। মূসা নবী বললেন, ঠিক আছে, তোমার আরজি আমি আল্লাহর কাছে বলবো। দ্বিতীয় ব্যক্তি, এবার মূসা নবী আরেকটু সামনে যাওয়ার পরে আরেকজন লোকের সাথে দেখা হয়ে গেল। ওই লোকটা ডাক দেয়া বলে, গো আল্লাহর নবী মূসা, আপনি কোথায় যান? মূসা নবী বলে, আমি যাই আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে। ওই লোকটা ডাক দেয়া বলে, গো মূসা, আমি আল্লাহর কাছে একটা প্রস্তাব আমার জানিয়ে দিবেন, একটা আরজি আল্লাহর কাছে আমার পক্ষ থেকে বলে দিবেন। বলে কি? ও আল্লাহর নবী মূসা, আল্লাহকে বলবেন আল্লাহ আমাকে অনেক সম্পদ দিয়েছে, অনেক ধন দৌলত দিয়েছে। আল্লাহকে বলবেন আমার আর ধন দৌলতের কোনো দরকার নাই, আল্লাহ আমাকে যা দিয়েছে আমি তাই সন্তুষ্ট, আল্লাহ যেন আমার আর ধন দৌলত না দেয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে এমন কেউ আছে যে জীবন আল্লাহর কইবনি আল্লাহ যা দিছ আল্লাহ লাগতো না? এমন কেউ আছে? আমার মনে হয় না। কারণ আমরা মানুষ, আমাদের চাহিদার শেষ নাই, যত চাই ততই লাগে, যত লাগে ততই চায়। কথা বলেন ঠিক কিনা? 10 কানি খেত থাকলে চিন্তা করে আরো 10 কানির দরকার, ব্যাংক 1 কোটি থাকলে চিন্তা করে আরো 5 কোটি ব্যাংকের মধ্যে তো আর দরকার, 3 তলা বিল্ডিং থাকলে চিন্তা করে এটা কেমনে 10 তলা বানান যাবো। কথা বলেন ঠিক কিনা? আরে যদি স্বর্ণ দিয়া যদি একেবারে স্বর্ণের ভিতরে ফালাইয়া রাখে, এরপর জীবনও কইতো না আল্লাহ আমার আর দিয়েন না, লাগে যে আরো দেও, আরো দেও, এই ইচ্ছা করে যে গোটা পৃথিবীটা যেমন হেরে দেলা। কথা কোন ঠিক কিনা? তাহলে মূসা নবী 2টা লোকের সাথে দেখা। একজন লোক বলল, আল্লাহকে বইল
আমার কিচ্ছু নাই, আল্লাহ যাতে আমার কিছু সম্পদ দেয়। একজন ব্যক্তি। দ্বিতীয় জন বলল মুসা নবীকে, আল্লাহকে বললেন আমার আল্লাহ যা সম্পদ দিয়েছে তাই চলবে, আর লাগতো না। দুইজন, একজনের লাগবে আর একজনের লাগবে না। দুই প্রস্তাব নিয়ে মুসা নবী চলে গেলেন তুর পর্বতে, আল্লাহর সাথে কথা চলল। শেষ পর্যায়ে আল্লাহকে বলে, আল্লাহ দুইটা প্রস্তাব নিয়ে আসছি, তোমার দুই বান্দা দুইটা প্রস্তাব দিছে। আল্লাহ বলেন কি প্রস্তাব? মুসা নবী বলে, আল্লাহ, ও আল্লাহ, আমি যখন তোমার সাথে কথা বলার জন্য বাড়ি থেকে বের হইলাম, পথের মধ্যে দুইজন লোকের সাথে দেখা হয়ে গেল। আল্লাহ, একজন লোক আমার কাছে বলে দিল, গো মাওলা, তোমাকে বলার জন্য। আল্লাহ, ওই লোকের অভাব দূর হয় না, ওই লোকের অভাব, ঘর নাই, বাড়ি নাই, সম্পদ নাই, বড় কষ্টে আছে। ও মাওলা, ওই লোকটা বলেছে ওই লোকটাকে কিছু সম্পদ দেওয়ার জন্য। আল্লাহ গো, ওই লোকটার আরজি তুমি পূরণ করো। এবার আল্লাহ বললেন, ও মুসা শোনো, যেই লোকটা তোমার কাছে সম্পদের জন্য বলে দিয়েছেন, তুমি গিয়ে ওই লোকটাকে বলবা আমি আল্লাহ কোনোদিন ওই লোকটার দোয়া কবুল করব না, এবং ওই লোকটাকে আমি আল্লাহ কোনোদিন সম্পদের মালিক বানাবো না। জোরে বলেন আল্লাহু আকবার। দুই নাম্বার ব্যক্তি মুসা নবী বললেন, আল্লাহ, দুই নাম্বার ব্যক্তি হলো যেই ব্যক্তিটা বলে দিয়েছেন তার সম্পদ অনেক হয়ে গেছে, তার সম্পদের আর দরকার নাই। ও আল্লাহ, তার সম্পদ তুমি আর দিও না, যথেষ্ট সম্পদ হয়ে গিয়েছে। আল্লাহ বলে দিয়েছেন তার আর সম্পদের দরকার নাই, তুমি না যাতে না দাও। আল্লাহ বললেন, মুসা, দ্বিতীয় ব্যক্তিটা সম্পদের কথা বলেছে, আমি আল্লাহ ওই ব্যক্তিটার সম্পদ আরো বাড়িয়ে দেব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। মুসা নবী বললেন, আল্লাহ, এটা আবার কেমন কথা? একজন লোকের সম্পদ নাই, তোমাকে বলছে দেওয়ার জন্য, তুমি বলছো আর দিবা না। আর একজন লোকের সম্পদ আছে, তোমাকে বলছে লাগবে না, তুমি বলছো দিবা। ও আল্লাহ, এই কথার হাকিকত কি? এই কথার ব্যাখ্যা কি? আমি গিয়ে তাদেরকে কি জবাব দিব? আমার আল্লাহ বললেন, মুসা, ও মুসা, শোনো শোনো, আল্লাহ কোরআনে বলেন, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন, যারা আমি আল্লাহর শুকর, যারা আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবে, আমি আল্লাহ তাদেরকে আরো কৃতজ্ঞতা সম্পদ, আমি তাদেরকে রহমত বাড়িয়ে দেব। আল্লাহ বলেন, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন, ওয়ালা তাকফুরুন, সাবধান সাবধান, কখনো আমি আল্লাহর সাথে কুফরি করিও না, কখনো তোমরা আমি আল্লাহর কৃতজ্ঞতার অস্বীকার করিও না। এখানে দুইটা বিষয় আল্লাহ বলেন, মুসা যাও, যেই লোকটাকে আমি আল্লাহ বলেছি কোনোদিন তাকে সম্পদ দিব না, ওই লোকটাকে তুমি গিয়ে বলে দেবা, বলে আমি আল্লাহ দেব না। বলে কেন দেবে না? আল্লাহ বলেন, মুসা, ওই লোকটাকে আমি আল্লাহ সম্পদ দিয়েছিলাম, কিন্তু আমি আল্লাহ সম্পদ দেওয়ার পরে, আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে, ওয়ালা তাকফুরুন, ওই লোকটা আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে নাই, আমি আল্লাহর শুকর আদায় করে নাই। এই জন্য আমি আল্লাহ তার জিনিসগুলো আবার ছিনিয়ে নিয়েছি। আমি আল্লাহ তাকে আর কোনোদিন সম্পদের মালিক বানাবো না, আমি আল্লাহ কোনোদিন তাকে আর টাকা পয়সা সম্পদের মালিক বানাবো না। এবার মুসা নবী বললেন, আল্লাহ বুঝলাম, তাহলে দুই নম্বর লোক, যেই লোকটা বলছিল তার সম্পদের আর প্রয়োজন নাই, তার দ্বন্দ্বলতের আর কোনো প্রয়োজন নাই, ও মাওলা, তুমি বলছো ওই লোকটাকে তুমি দ্বন্দ্বলত দিবা, তার লাগবে না, তুমি বলতেছো তুমি দিবা। আল্লাহ কোরআনে বলেন, ওয়াশকুরুলি, মুসা শুনো, যেই লোকটা আমি আল্লাহ বলেছি যেই লোকটাকে সম্পদ বাড়িয়ে দেব, লোকটা বলল সম্পদের দরকার নাই, তারপরে আল্লাহ বলেন তাকে আমি আল্লাহ সম্পদ দিব। এবার আল্লাহ বলেন, মুসা শোনো, ওই লোকটাকে যখন আমি আল্লাহ সম্পদ দেই, ওই লোকটাকে যখন আমি আল্লাহ নিয়ামত দেই, আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে ওই লোকটা সাথে সাথে সেজদায় পড়ে, আমি আল্লাহর শুকর আদায় করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, মুসা যাও, খবর দাও। মুসা নবী যখন চলে আসলো, ওই রাস্তার মধ্যে আবার দুইটা লোক বসে আছেন মুসা নবীর অপেক্ষায়। এবার প্রথম লোকটা ডাক দেয়া বলে, আল্লাহর নবী মুসা, আল্লাহর কাছে আমার আরজি আপনি পৌঁছাই দিছিলেন? বলে, হ্যাঁ। আল্লাহ কি বলছে? আল্লাহ বলেন, আল্লাহর বান্দা,
তোমার সম্পদ নাই। আল্লাহ বলেছেন কোনোদিন তোমাকে আল্লাহ সম্পদ দিবে না, কোনোদিন আল্লাহ তোমাকে ধন দৌলতের মালিক বানাবে না। লোকটা ডাক দেয়া বলে, ওগো আল্লাহর নবী মুসা, আল্লাহ কেন আমাকে সম্পদ দিবে না, ধন দৌলতের মালিক বানাবে না? আবার মুসা নবী বলেন, ওই আল্লাহ বলেছেন তুমি আল্লাহর শুকর আদায় করো না, আল্লাহর নিয়ামত পায়া নিয়ামতের শুকরিয়া আদায় করো না, এই জন্য আল্লাহ তোমাকে কোনোদিন সম্পদের মালিক দেবে না, কোনোদিন ধন দৌলত দিবে না। এবার দ্বিতীয় লোকটা ডাক দেয়া বলে, ওগো আল্লাহর নবী মুসা, আমি তো বলেছিলাম আল্লাহকে বললেন আমারে যেন আর সম্পদ না দে, আল্লাহকে বললেন আমাকে যেন আর কোনো ধন দৌলত না দে, কারণ আমার আর ধন দৌলতের দরকার নাই, আমার আর টাকা পয়সার দরকার নাই। মুসা নবী বললেন আল্লাহকে বলছিলাম, কিন্তু আল্লাহ বলছে কিয়ামত পর আল্লাহ বলছে তোমাকে ধন দৌলত আরো বাড়ায়া দিবেন। সুবহানাল্লাহ বলেন না? দেখেন বিষয়টা দেখেন, আল্লাহ বলছে তোমাকে ধন দৌলত বাড়ায়া দিবে। লোকটা ডাক দেয়া বলে, ওগো আল্লাহর নবী মুসা, আমি তো বলছি লাগবে না, আল্লাহ কেন আমাকে দিতে চায়? মুসা নবী বললেন, এই আল্লাহর বান্দা শুনো, তোমাকে আল্লাহ নিয়ামত দেওয়ার পরে তুমি কি করো? বলে আমি সেজদায় পরে আল্লাহর শুকরিয়া আদায় করি। তোমাকে আল্লাহ ধন দৌলত দেওয়ার পরে তুমি কি করো? আল্লাহর সেজদায় পরে শুকরিয়া আদায় করি। ধন দৌলত আমি জিহাদের, আমি ইসলামের জন্য আমি ধন দৌলত বিলায় দেয়, আমি আল্লাহর রাস্তায় ধন দৌলত বিলায় দেয়। এবার মুসা নবী বললেন, এই জন্য ধন দৌলত পাইয়া যদি তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো, ওই শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ তোমার উপর খুশি হয়ে গেছে গো। আল্লাহ বলে দিয়েছেন তুমি যতই না করো, যতদিন পর্যন্ত তুমি আল্লাহর শুকরিয়া বন্ধ করবা না, ততদিন পর্যন্ত আল্লাহ তোমাকে দিতেই থাকবে। লোকটা ডাক দেয়া বলে, মুসা, আল্লাহর কসম, আমার জীবনও যদি চলে যায় আমি কোনোদিন আল্লাহর শুকরিয়া বন্ধ করতে পারবো না। মুসা নবী বললেন, তাহলে শোনো, যতদিন আল্লাহর শুকরিয়া বন্ধ করবা না, ততদিন পর্যন্ত আমার আল্লাহ তোমাকে রহমত এবং আমার আল্লাহ দিতেই থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।